শাপলা চত্বরে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো, এটা নিয়ে মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কখনো আলাপ করেন না। অন্তত হাসিনার বিদায়ের পরে খুনিদের বিচারের দাবিতে প্রতি সমাবেশে বক্তব্য রাখবেন আশা করেছিলেন। দাবি করা দূরের কথা, কোনো সমাবেশে শহীদদের জন্য দোয়াও করেননি, বরং এই হত্যাকাণ্ডের রক্তপাত তিনি অস্বীকার করেছেন। এগুলো কিছু হয়নি বলে দাবি করেছেন। এই দাবি তিনি সাংবাদিকদের সামনে করেছেন। উনার অনেক কথা শুনে চুপ থাকি, শ্রদ্ধা করি আলেম হিসেবে। কেউ সম্মান ধরে রাখতে না পারলে তো কিছু করার নেই। আল্লাহ যাকে জিল্লতি দিবেন, কেউ সেটা ঠেকাতে পারবে না। সাক্ষাৎকারের সেই লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট বক্সে, সময় করে পুরোটাই কইরেন। ওনার কথাবার্তা শাপলা শহীদদের সাথে বেইমানি ছাড়া কিছুই না। মহিবুল্লাহ দাবা আমিরের দায়িত্ব নিয়ে বললেন, সরকারের দিকে অস্ত্র তুলে জিহাদ করার দাবি আদায় করা সম্ভব নয়। রক্তপাত অস্ত্রের মহড়ায় বিশ্বাস করেন না হেফাজতে ইসলাম। আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে 13 দফা বাস্তবায়নের চেষ্টা করেছি। 2013 সালে ঢাকা ঘেরাও কর্মসূচিতে ইতিহাসে বড় জমায়েত হওয়ার পরও রক্তপাত হয়নি। হেফাজতে ইসলাম রক্তপাতে বিশ্বাসী নয়। এই বক্তব্য দিয়ে তিনি খুনি হাসিনাকে অভিযোগ থেকে রেহাই দিলেন। যেখানে কোনো রক্তপাত হয়নি সেখানে শাপলা শহীদ আবার কারা? এত মাসুম মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের দায় তিনি অস্বীকার করলেন। হাসিনার প্রতি এই প্রেম প্রদর্শনের কি দরকার নেই? মুহিবুল্লাহ সাহেবকে বুঝে এই বক্তব্য দিয়েছিলেন, এখনো বুঝি না। ভয় পাইছিলেন নাকি জমি খাইছিলেন তিনি ভালোই বলতে পারবেন। এখন তো ভয়ের কিছু নেই। শাপলা শহীদদের নিয়ে উনি প্রতি সমাবেশে কথা বলবেন। আগে যা বলেছেন রক্তপাত হয়নি সেটা ভুল ছিল বলে ক্ষমা চাইবেন, এটাই আমাদের আশা। শাপলা শহীদ পরিবারের কাছে যাইয়েও ক্ষমা চান। শাপলা শহীদ কতজন সেটা নিয়েও তো বিন্দুমাত্র কাজ করেন নাই। সেই শহীদ সংখ্যা কতজন, সেই কাজে হাত নিন। আপনি আমিরের গদি পাইছেন আর আপনার কাজ শেষ, এমনটা ভাববেন না। কেউ ইসলামী দল আর কেউ ইসলামী দল না, সেই সার্টিফিকেট বিক্রি করা আপনার কাছে না। আপনার নিজের কাজে মনোযোগী হন।